শান্তি। গুড মর্নিং। আজ 26শে জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, তোমরা যা বলো আমিও তা বলি। তোমরা বলো, তোমাকে পেয়ে আমরা সমস্ত জগৎকে পেয়ে গেছি। তুমি পাকে হামনে যাহা পালিয়া। বাবাও বলেন, মন মনা ভব, মনে মনে আমাকে ভাবো, তো এই জগৎ তোমাদের, এই জগতের মালিক তোমরা। লক্ষ্মী নারায়ণী এই জগতের মালিক। তো যা বাচ্চারা বলেন তা বাবাও বলেন। এই দুনিয়াতে একমাত্র নিষ্কাম সেবা আমাদের বাবা করেন, আর দ্বিতীয় কেউ নিষ্কাম সেবা করতে পারে না। কারণ বাবা ব্যতীত প্রত্যেকেই জামা পরেন, ড্রেস পরেন, আর ড্রেস পরে যে কর্মই হোক তার ফল তাকে প্রাপ্ত করতেই হবে। একমাত্র বাবা যিনি কোনো ফল নেন না, শুধু দিয়ে যান। তো নিষ্কাম সেবা শুধুমাত্র আমাদের বাবাই করতে পারেন। তো শুনছি আজকে বাবার মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এই দুনিয়াতে নিষ্কাম সেবা কেবলমাত্র বাবাই করেন। বাকি তোমরা যে কর্মই করো তার ফল অবশ্যই পাও। আজকের মূল্যের প্রশ্ন, ড্রামা অনুসারে কোন বিষয়টি 100% নিশ্চিত? বাচ্চারা যার খুশি তোমাদের আছে। উত্তর, ড্রামা অনুসারে একথা নিশ্চিত যে নতুন রাজধানী স্থাপন হতেই হবে। বাচ্চারা, তোমাদের এই খুশি আছে যে শ্রীমতে চলে আমরা আমাদের রাজধানী স্থাপন করছি। এই পুরানো দুনিয়ার বিনাশ তো হতেই হবে। বাচ্চারা, তোমরা যত পুরুষার্থ করবে তত উঁচু পদ প্রাপ্ত হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তোমাকে পেয়ে আমরা সমস্ত জগৎকে পেয়ে গেছি। তুমে পাকে হামনে যাহা পালিয়া, যাহা তো যাহা ক্যা আসমা জমি আসমা পালিয়া। ওম শান্তি। বাচ্চারা যা বলে বাবাও তাই বলেন। বাচ্চারা বলে, বাবা তোমাকে পেয়ে আমরা স্বর্গের মালিক হই। বাবাও বলেন, বাচ্চারা মন মনা ভব। কথা তো একই হয়ে গেল। সমস্ত মানুষ জিজ্ঞেস করবে যে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা এই সৎসঙ্গে গিয়ে কি পায়? তখন ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা বলবে, বাপ দাদার কাছে গিয়ে আমরা এই বিশ্বের মালিক হই। আর কেউই এই বিশ্বের মালিক হতে পারে না। এই লক্ষ্মী নারায়ণই এই বিশ্বের মালিক। শিব বাবা তো আর এই বিশ্বের মালিক হতে পারেন না। এই বিশ্বের কোনো সম্পত্তির মালিক তিনি হন না। তার নামে কোনো সম্পত্তি নেই। তিনি সব বাচ্চাদেরকে দিয়ে বৈরাগী হয়ে যান। সমস্ত কিছুর থেকে বৈরাগ্য নিয়ে ঘরে চুপচাপ বসে থাকেন। এই পৃথিবীতে এমন বাবা কি পাওয়া যাবে যে নিজের নামে কোনো সম্পত্তি না করে সমস্তটাই সন্তানদের দিয়ে দেওয়া? এমন বাবা একজনও পাওয়া যাবে না। একজনই আছেন, আমাদের সত্য পিতা। তিনি একমাত্র এমন হতে পারেন। আর দ্বিতীয় যত পিতাই আমরা শরীরের যত জন্মেই পেয়েছি, প্রত্যেকেরই আগে নিজের, তারপরে সন্তানের। আর সত্য পিতা আগে সন্তানের, নিজের জন্য কিছুই নয়। একমাত্র নিঃস্বার্থ নিষ্কাম সেবক আমাদের বাবা, আমার বাবা শিব বাবা। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এই বিশ্বের মালিক হও, তোমাদের বাবা এই বিশ্বের মালিক হন না। এমন নিষ্কাম সেবা আর কেউই করতে পারেন না। প্রত্যেকেই তাদের সেবার ফল অবশ্যই পায়। ভক্তিমার্গে বা অন্য কোনো প্রকারে যে কেউই যা কিছু করে, সমাজ সেবকদেরও তাদের সেবার ফল অবশ্যই প্রাপ্ত হয়। গভর্নমেন্টের থেকেও তারা অর্থ সাহায্য পায়। বাবা বলেন, আমি একমাত্র নিষ্কাম সেবা করি যে আমি বাচ্চাদের এই বিশ্বের মালিক বানাই, অথচ আমি নিজে মালিক হই না। বাচ্চাদের সুখী করে, সুখধামের মালিক করে
21 জন্মের জন্য সুখ দান করে আমি আমার নির্বাণ ধামে গিয়ে বানপ্রস্থ অবস্থায় বসে যাই। বানপ্রস্থ তো মূল বতনকেই বলা হবে। মানুষ বানপ্রস্থে যায়। তো আমরা যখন আমাদের রাজত্ব আর রাজাপদ হারিয়ে ফেলি, ইংরেজরা যখন এই ভারতে এসে তাদের আধিপত্য স্থাপন করে আর সমস্ত রাজাদের অবসান ঘটায়, ঠিক তখনই বাবা আসেন। আমার রাজা বাচ্চাদের এমন ভিখারি বানিয়ে দিচ্ছে, তো বাবা আসেন আমাদেরকে আবার রাজা বানাতে। তো তিনি আমাদেরকে আবার রাজা বানান, রাজা বানানোর শিক্ষা দেন, রাজা হওয়ার শিক্ষা দেন। এবং যখন আমরা সত্যি সত্যি রাজা হই, বিশ্বের মালিক হই, তখন তিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে চলে যান ঘরে নির্বাণ ধামে, বানপ্রস্থ অবস্থায়। এমন আর কোনো বাবা কোনো জন্মেই করবেন না, শুধুমাত্র শিব বাবাই করেন এই সঙ্গম যুগে। আমাদের এই হিরোতুল্য এই শ্রেষ্ঠ জন্মেই আমরা এই নিষ্কাম সেবাধারী আমার সত্য পিতাকে পাই, সত্যকে জানতে পারি, বুঝতে পারি। সত্য সেবা, সত্য ভালোবাসা, সত্য প্রেম, সত্য স্নেহ, সত্য কর্ম, শ্রেষ্ঠ কর্ম, সব কিছুই আমরা এই সময় জানতে পারি আর এই সময় শিক্ষা পাই। তো এমন আমাদের বাবা, যিনি একমাত্র, অদ্বিতীয়, দ্বিতীয় আর কেউ এমন হন না। লৌকিকের শরীরধারী পিতা বাচ্চাদের সব কিছু দিয়ে তারপর সৎসঙ্গ ইত্যাদি করতে থাকে, গুরু করে, যাতে তারা মুক্তির পথ বলে দেয়। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো যে এই মুক্তি, জীবন মুক্তির রাস্তা কোনো মানুষ মাত্রই কাউকে বলে দিতে পারে না। তারা কাউকেই সদ্গতি দান করতে পারে না, তারা নিজেদেরও সদ্গতি করতে পারে না। নিজের সদ্গতি করতে পারলে তো অন্যদেরও করতে পারবে। বাবা আসেনি পরমধাম থেকে, তিনি ওখানকার বাসিন্দা। বাচ্চারা, তোমরাও ওখানকার বাসিন্দা, তোমাদের এই কর্মক্ষেত্রে অভিনয় করতে হয়। বাচ্চারা, বাবাকেও একবার তোমাদের জন্য এখানে আসতে হয়। যেহেতু স্বর্গে স্থাপনা হচ্ছে, তাই অবশ্যই নরকের বিনাশ হতেই হবে। তোমরা এখন জেনে গেছো যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তোমরা জানো যে আমরা আবার মানুষ থেকে দেবতা হচ্ছি। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে প্রতি 5000 বছর অন্তর আমরা আবার এসে ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবার বাচ্চা হই। এই উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য তাকেই পতিত পাবন বলা হয়। তিনি নলেজফুল, জ্ঞানের সাগরও। তিনি যোগ অর্থাৎ স্মরণ করা শেখান, কিন্তু নিরাকার কিভাবে বোঝাবে? তাই তিনি বলেন, আমি ব্রহ্মার দ্বারা মনুষ্য থেকে দেবতা বানাই, অর্থাৎ আমি দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। এখন তো সেই ধর্ম আর নেই, আবার তা স্থাপন করতে হবে। এখন আবার আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে বাকি সবাইকে মুক্তিধামে নিয়ে যাই। ভারত হলো প্রাচীন খণ্ড, তাই ভারতের আদমশুমারি বাস্তবে সব থেকে বেশি হওয়া উচিত। এমন কথা আর কারোর বুদ্ধিতে আসে না। আদি সনাতন দেবী দেবতা ধর্ম সব থেকে বড় হওয়া উচিত। 5000 বছর ধরে এই ধর্মের বৃদ্ধি হতে থাকে। বাকি আর সবাই তো আসে 2500 বছর পরে, 2500 বছর পরে। ইসলামীদের আদমশুমারি কম হওয়া উচিত। এরপর অল্প কিছুদিন পরে বৌদ্ধ ধর্মের যারা তারা আসে, তাই এদের মধ্যে কিছু তফাৎ হওয়া উচিত। ইসলামী, বৌদ্ধ ইত্যাদিরা প্রথমে শতপ্রধান থাকে, তারপর ধীরে ধীরে তমপ্রধান হয়। এও এক হিসাব। যে বাচ্চারা অনন্য বুঝদার, তাদের খেয়াল রাখতে হবে। আজকাল লেখে যে চাইনিজ সব থেকে বেশি, কিন্তু তাদের তো সৃষ্টিচক্রের জ্ঞান নেই। এইসব রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। যারা লেখাপড়া জানে তাদের ডিটেলে বোঝাতে হয়। দেবী দেবতা ধর্মের
5,000 বছর পূর্ণ হয়েছে, তাই এ সময় তাদের সংখ্যা অনেক হওয়া চাই। কিন্তু দেবী দেবতা ধর্মের যারা, তারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। প্রথম দিকে অনেকে মুসলমান হয়ে গেছে, তারপর অনেকে বৌদ্ধও হয়ে গেছে। এখানেও বৌদ্ধ অনেকেই আছে, খ্রিস্টান তো অগুন্তি। তো যারা সনাতন ধর্মের ছিলেন, যারা দাপর যুগে 2,500 বছর পর স্টেজের মধ্যে তাদের গুণ আর্ধেক হারিয়ে ফেলেছে, অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তখন যখন ওপর থেকে ইব্রাহিম আসে, ইসলাম ধর্ম স্থাপন করে, এসে অরাজকতার সৃষ্টি করে, তখন অনেকেই মুসলমান হয়ে গেছে। আবার যখন গৌতম বুদ্ধ আসেন, বৌদ্ধ ধর্ম স্থাপন করেন, সনাতন ধর্মের থেকে অনেকে বৌদ্ধ ধর্মে চলে গেছেন। যখন যীশু খ্রিস্ট আসেন, খ্রিস্টান ধর্ম স্থাপন করেন, তখন অনেকে আবার খ্রিস্টানও হয়ে গেছেন। দেবী দেবতা ধর্মের তো কোনো নামই নেই। আমরা যদি ব্রাহ্মণ ধর্ম বলি, তাহলেও হিন্দুদের সারিতে ফেলে দেবে। তোমরা এখন জানো, আমাদের মতো ব্রাহ্মণদের দ্বারা শ্রীমত অনুসারে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা হচ্ছে। তো আমরা এখন ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, আমরা শুদ্ধ পবিত্র শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েছি। আমরা আমাদের পরিচয় ব্রাহ্মণ বলে দিলেও আমাদের তো দেবতা বলবে না, সনাতন ধর্মের বলবে না, আমাদের বলবে আমরা হিন্দু। তো বাবা বলছেন, যতক্ষণ না আমরা আমাদের মধ্যে দেবী দেবতার গুণ সম্পূর্ণরূপে ধারণ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ সনাতন ধর্ম বলবে না। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত আত্মার স্বধর্মকে গ্রহণ না করছি, আত্মার স্বধর্মে না চলছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ সনাতন ধর্ম বলবে না। অর্থাৎ আত্মা সনাতন, শাশ্বত, শুদ্ধ, পবিত্র, যার বিনাশ হয় না। আত্মার ধর্মই হলো সনাতন ধর্ম। আত্মার ধর্মে নিজেকে স্থির করলে তবেই তাকে সনাতন ধর্ম বলবে। আর আত্মার ধর্ম মানেই দেবী দেবতা। যে আত্মিক ধর্মে আসবে সেই দৈব গুণে পরিপূর্ণ হবে এবং তার গুণের দ্বারা, তার আচরণের দ্বারা প্রমাণ হবে। তো যার আচরণ হবে দেবী দেবতার মতো, আত্মিক স্থিতিতে স্থিত হবে, সেই হবে সনাতন ধর্মের। তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। আগে প্রথমে আদি, অর্থাৎ প্রথমে আত্মা হও। আত্মা হয়ে অর্থাৎ নিজেকে চিনে নিজের গুণটাকে ধারণ করো আর অবগুণগুলোকে ত্যাগ করো। অবগুণ ত্যাগ করলেই আত্মার স্বধর্মে স্থিত হলেই তো আমরা দেবী দেবতা। তো আত্মাই হলো সনাতন। তো যতক্ষণ না আমরা আত্মিক স্থিতিতে স্থির হচ্ছি, ততক্ষণ আমাদেরকে সনাতন ধর্ম বলবে না। তারা বলবে হিন্দু আর্য ধর্মের সব থেকে পুরানো। ভারতবাসী প্রথমে আর্য ছিল, অনেক ধনবান ছিল, এখন অনার্য হয়ে গেছে। কোনো বুদ্ধি নেই, যার যা মনে আসে সে ধর্মের সেই নাম রেখে দেয়। বৃক্ষের পরে ছোট ছোট পাতা ডালপালা বের হয়, নতুনদের কিছু সম্মান থাকে। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি। তাই এমন উত্তরাধিকার প্রদানকারী বাবাকে কতটা স্মরণ করা উচিত? তোমরা যত বেশি স্মরণ করবে, এক তো উত্তরাধিকার প্রাপ্ত করবে, দ্বিতীয় তোমরা পবিত্র হবে। লৌকিক বাবার কাছ থেকে তো ধনের উত্তরাধিকার প্রাপ্ত হয়, এর সাথে সাথে পতিত হওয়ারও অধিকারী হতে হয়। সে হলো পারলৌকিক বাবা, আর ইনি মাঝে হলেন অলৌকিক বাবা। এখানে মাঝখানে দুদিক দিয়েই জুড়ে দেওয়া হয়েছে। শিব বাবার তো কোনো অসুবিধা হয় না, এনাকে কত গালি খেতে হয়। বাস্তবে শ্রীকৃষ্ণকে গালি দেওয়া হয় না, মাঝে ইনি আটকে গেছেন। কথায় আছে না, রাস্তায় চলতে গিয়ে ব্রাহ্মণ ফেসে গেছে, গালি খাওয়ার জন্য ইনি ফেসে গেছেন। অলৌকিক বাবাকেই সব সহ্য করতে হয়, ব্রহ্মা বাবাকেই সব সহ্য করতে হয়। ব্রহ্মাকুমারী আশ্রমে যত ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী আছেন, তাদের মধ্যে যে সমস্যাগুলো আসে, যে পরিস্থিতিগুলো আসে, সব পরিস্থিতি ব্রহ্মা বাবা প্রথমে পার করে এসেছেন, সব ধরনের পরিস্থিতি। তো বাবা বলছেন, এ কথা কেউই জানে না যে শিব বাবা এনার মধ্যে প্রবেশ করে এসেছেন পতিতকে পবিত্র বানাতে। পবিত্র হওয়ার জন্যই মার খায়। বাবা বলেন,
আমি এসেছি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। তোমরা জানো যে মৃত্যু সামনে উপস্থিত, বিনাশ তো অবশ্যই হওয়া প্রয়োজন। বিনাশ ছাড়া সুখ শান্তি কিভাবে হবে? যখন কোনো লড়াই ইত্যাদি লাগে তখন মানুষ যজ্ঞ করে থাকে যাতে লড়াই বন্ধ হয়ে যায়। তোমরা ব্রাহ্মণ কুলভূষণরা জানো যে বিনাশ তো অবশ্যই হবে, না হলে স্বর্গের গেট কিভাবে খুলবে? সবাই তো আর স্বর্গে আসবে না। যে পুরুষার্থ করবে সেই যাবে, বাকি সবাই মুক্তিধামে যাবে। এই কথা কেউ না জানার কারণে কত ভয় পায়, শান্তির জন্য কত ধাক্কা খেতে থাকে, কনফারেন্স করতে থাকে। কেবল তোমরা ব্রাহ্মণরাই জানো যে কিভাবে সুখধাম আর শান্তিধামে স্থাপনা হচ্ছে। বিনাশ ছাড়া স্থাপনা হতে পারবে না। তোমরা এখন ত্রিকালদর্শী হয়েছ, তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। ওরা তো বলে শান্তি কিভাবে আসবে, অর্থাৎ কেউ যেন লড়াই ঝগড়া না করে। সবাই বলে যে একতা যেন আসে। এক বাবার মত যদি নেয় যে আমরা এক বাবার সন্তান, ভাই ভাই, তাহলে একতা এসে যাবে। এক বাবার সন্তান হলে নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। এও তো সত্যযুগেই ছিল, ওখানে কেউ নিজেদের মধ্যে লড়াই করে না। সে তো সত্যযুগের কথা হয়ে গেল। এখানে তো হলো কলিযুগ। বরাবর সত্যযুগে দেবতারা ছিল, বাকি সব আত্মারা কোথায় ছিল জানা যায় না। তোমরা এখন বুঝতে পারো যে এক রাজ্য কেবল সত্যযুগেই ছিল, ওখানে সুখ শান্তি সবই ছিল। পুরুষার্থের নম্বর অনুসারে এইসব কথা তোমাদের বুদ্ধিতেই আছে। বুঝতে পারে যে বরাবর আমরা সত্যযুগে রাজত্ব করতাম, সেখানে অগাধ সুখ ছিল, অদ্বৈত ধর্ম ছিল। এই জ্ঞান কারোরই নেই। এই সময় তোমরা নলেজফুল হও। বাবা তোমাদের নিজের সমান বানান। যা বাবার মহিমা তোমাদেরও তেমনই হতে হবে। দিব্যদৃষ্টির চাবি একমাত্র বাবার কাছেই আছে। বাবা বলেছেন যে ভক্তিমার্গে আমাকে কাজ করতে হয়। যে যার পূজা করে আমি তাদের মনোকামনা পূর্ণ করি। এখানেও দিব্যদৃষ্টির পাঠ চলে। এমন বলা তো হয় অর্জুন বিনাশের সাক্ষাৎকার করেছিল। বিনাশ তো অবশ্যই হতে হবে। বিষ্ণুপুরীও অবশ্যই স্থাপন হবে। বিষ্ণুপুরীও অবশ্যই স্থাপন হতে হবে। বাবা পূর্বকল্পে যেমন বসে বুঝিয়েছিলেন এখনও তেমনই বসে বোঝান। বাবা আমাদের মনুষ্য থেকে দেবতা তৈরি করেন, শরীর থেকে আত্মা বানান, আত্মার থেকে দেবতা বানান। দেবতা যখন তৈরি হয় তখন অবশ্যই এই আসুরি সৃষ্টির বিনাশ হবে, চতুর্দিকে হাহাকার হবে। বুদ্ধির দ্বারা বুঝতে পারা যায় যে প্রাকৃতিক বিপর্যয় আসবে, মুষলধারে বৃষ্টিও হবে। এই সব কিছুর বিনাশ হয়ে গেলে তবে সত্যযুগ স্থাপন হবে। পাঁচ তত্ত্বের খাদও মিশে যাবে। এই ধরিত্রীতে দেখো কত খাদ মিশেছে। বাবা বলেন যে এই রুদ্র জ্ঞানযজ্ঞে সব কিছুই সাহা হয়ে যাবে। ভক্তিমার্গে দেখো রুদ্রযজ্ঞ কিভাবে রচনা করে। শিব বাবার লিঙ্গ আর ছোট ছোট শালগ্রাম অনেক বানিয়ে পুজো করে, তারপরে ভেঙে ফেলে, আবার রোজ বানায়, পুজো করে, আবার ভেঙে ফেলে। শিব বাবার সঙ্গে যারা এই সেবা করেছিল তাদের এই হাল করে। রাবণকে দেখো প্রতি বছর তার কুশপুত্তলিকা তৈরি করে জ্বালিয়ে দেয়। তো ভাবুন রাবণ রাজ্যে রাবণ আমাদেরই দ্বারা, অর্থাৎ আমাদের কি হাল করেছে। আমি আত্মাকে সম্পূর্ণ অজ্ঞান করে আমারই দ্বারা আমার বাবাকে বানিয়ে আবার ভেঙে ফেলা হচ্ছে। আবার আমরা আত্মারা যারা এখন এই ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছি, রাবণের অশুভ শক্তির বিনাশের কাজে আমরা বাবার সহযোগ দিচ্ছি, তাদের স্মরণিক হিসেবে শালগ্রাম বানিয়ে তাদেরকেও ভেঙে ফেলে। অর্থাৎ কত অপমান করা হয় আমাদের, বাবারও করা হয়, আর যারা বাবার সহযোগ দিয়েছে তাদেরও করা হয়। রাবণ রাজ্যে এই চলে, কিন্তু খারাপ কর্মের খারাপ ফল। তাই আবার আমরাই রাবণ রাজ্যের থেকেও রাবণের কুশপুত্তলিকাকে জ্বালিয়ে দিই। তো এটাই হচ্ছে কর্মের ফল। শিব বাবাকে কখনো জ্বালানো হয় না।
শিব বাবাকে ভেঙে ফেলে আবার বানানো হয়, কিন্তু রাবণকে জ্বালিয়ে ফেলা হয়। রাবণ রাজ্যে আমরা রাবণকে জ্বালাই। তো বাবা বলছেন, এমন নয় যে বছর বছর জ্বালানোর নিয়ম রাখে, একবারেই রাগ নির্গত করে দেবে। রাবণকে তো প্রতি বছর জ্বালায়, এর অর্থ কেউই বুঝতে পারে না। আবার বলে দেয় রাবণ সীতাকে হরণ করেছিল, কিছুই অর্থ বুঝতে পারে না। বিদেশিরা কি বুঝবে? কিছুই না। দিন দিন রাবণকে বড় করে বানাতে থাকে, কেননা রাবণ অনেক দুঃখ দানকারী। এখন তোমরা একে জয় করছো, সত্যযুগে এসব থাকবেই না। এই যে কর্মের ভোগ, রোগ ইত্যাদি হয়, এ হলো রাবণের কারণে। রাবণ প্রবিষ্ট হওয়ার কারণে মনুষ্য যে কর্মই করে তা বিকর্ম হয়ে যায়। এই সুখ দুঃখের খেলা বানানো হয়েছে। এই পৃথিবীতে খেলাটাই হলো সুখ আর দুঃখের, সিনেমাটাই হলো সুখ আর দুঃখের। অর্ধেক সময় সুখের অভিনয়, অর্ধেক সময় দুঃখের অভিনয়। এই হিস্ট্রি জিওগ্রাফির কথা কেউই জানে না। লক্ষ্মীনারায়ণ এই রাজ্য কিভাবে পেয়েছিলেন কেউই জানে না। তোমরা ছোট ছোট বাচ্চারা বোঝাও, এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগে রাজ্য করতেন। সঙ্গম যুগে তারা এই রাজ্য শিখে এই পদ পেয়েছিলেন। বিশেষ মানুষদের এই ছোট ছোট বাচ্চারা গিয়ে বোঝাবে যে এই রাজ্য কিভাবে পেয়েছে। এখন তো হলো কলিযুগ, একে সত্যযুগ বলা হয় না। এখন তো আর রাজত্ব নেই, রাজাদের মুকুটই চলে গেছে। ধর্মশাস্ত্র কেবল 4টি, গীতা ধর্মশাস্ত্র, যার থেকে 3 ধর্ম সত্যযুগে নয় এখন স্থাপন হচ্ছে। এমন নয় যে লক্ষ্মীনারায়ণ বা রাম কোনো ধর্ম স্থাপন করেছিলেন, এই ধর্ম এখন স্থাপন হচ্ছে। এরপর আবার ইসলামী, বৌদ্ধ আর খ্রিস্টান। খ্রিস্টানদের একটাই ধর্মশাস্ত্র, বাইবেল, ব্যাস। এর পরের দিকে বৃদ্ধি পায়। আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম, এখন আবার দেবী দেবতা ধর্মের স্থাপন করা হচ্ছে। তোমরা এই ড্রামার রহস্যকে খুব ভালোভাবে বুঝতে পেরেছ, তোমাদের খুশিও হয়, যেহেতু তোমরা বাচ্চারা 100% নিশ্চিত যে আমরা আবার নিজের রাজ্য ভাগ্য স্থাপন করছি। এতে লড়াই ঝগড়ার কোনো কথা নেই। রাজধানী স্থাপন হচ্ছে, এ হলো নিশ্চিত, এ হলো মৃত্যুর মতোই নিশ্চিত। তোমরা জানো যে আমরা আবার রাজ্য ভাগ্য নিচ্ছি। তো এই রাজধানী স্থাপন হচ্ছে, আমরা কি করে বুঝবো? আমি আমার মধ্যে যখন আমার ভেতরের অসুরকে দমন করছি আর আমার ভিতরের আত্মাকে অর্থাৎ আমার ভিতরের দেবতাকে আমি লালন পালন করে বড় করছি, তো অসুরের বিনাশ অর্থাৎ এই কলিযুগের বিনাশ, আমার ভিতরের অসুরের বিনাশ অর্থাৎ এই কলিযুগের বিনাশ, কলিযুগের সমস্ত অসুরের বিনাশ, আমার মধ্যে দেবতার বৃদ্ধি অর্থাৎ সত্যযুগের স্থাপনা। তো এই পৃথিবীর সমস্ত আত্মাদের প্রাণ ভোমরা আমাদের মধ্যেই রয়েছে। আমরা আমাদের দৈবী গুণ অর্থাৎ আত্মিক ধর্মে যত স্থিত হব, তত বাইরের দুনিয়ার সমস্ত লড়াই ঝগড়া তাড়াতাড়ি সমাপ্ত হবে, তাদের বিনাশ হয়ে যাবে। অর্থাৎ রাবণের রাজ্যে যারা এসেছিলেন তারা এই রাবণ রাজ্যের দুঃখ যন্ত্রণার এই অভিনয় থেকে মুক্ত হয়ে শান্তিধামে চলে যাবে। তো মুক্তকারী কারা? আমরা, আমাদের মধ্যেই সকলের প্রাণ। তো সকল আত্মাদেরকে মুক্ত করার দায়িত্ব আমাদের। যত আমরা মুক্ত হব তত ওরাও মুক্ত হবে। তো এই কথা যে বুঝে যাবে সে তো যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করার পুরুষার্থ করবে। তো বাবা বলছেন, তোমরা জানো যে আমরা আবার রাজ্য ভাগ্য নিচ্ছি। কল্প কল্প আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। তোমরা যত পুরুষার্থ করবে তত উঁচু পদ প্রাপ্ত করবে। তো আমরা যত পুরুষার্থ করব তত উচ্চ পদ প্রাপ্ত করব, কারণ আমি আত্মা যখন সম্পূর্ণ আমি আত্মার ধর্মে থাকব, তখন আমি সম্পূর্ণ উচ্চ পদের দেবতা হয়ে যাব।
দেহ ধর্ম সম্পূর্ণই যখন আমি পরিবর্তন করতে পারবো, আত্মিক ধর্ম সম্পূর্ণ যখন আমি স্থিত হতে পারবো, তো দেহের ধর্মের বিনাশ হলে এই রাবণ রাজ্যের দেহধারীদেরও বিনাশ হয়ে যাবে, অর্থাৎ দেহের বিনাশ হয়ে যাবে আর আত্মা মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যে রূপকথার গল্প শুনতাম, যেখানে এক পুতুলের মধ্যে অন্য একজন রাজার বা রাজকুমারের বা অন্য কারোর অশুভ শক্তির, ভূত প্রেত বা কোনো রাক্ষসের প্রাণ ভরা থাকতো, ওই পুতুলকে মারলেই সেও মরে যাবে, সেও অসুরও মরে যাবে। সেটাও এখনকারই গল্প। আমাদের শরীরটা হলো পুতুল, আর এই শরীরের বিনাশ হলে ওই রাবণ রাজ্যের রাক্ষসগুলোরও বিনাশ হয়ে যাবে। সম্পূর্ণটাই নির্ভর করছে আমাদের উপর। তা আমরা তৈরি হলে ওরাও মুক্ত, ওরাও শান্তিধামে নিজের ঘরে চলে যাবে, দুঃখ অশান্তির থেকে মুক্ত হয়ে যাবে। তো শরীররূপী পুতুলের মধ্যে এই দুনিয়ার, অর্থাৎ যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, তাদের শরীররূপী পুতুলের মধ্যে এই পৃথিবীর সমস্ত রাবণের দুনিয়ার সমস্ত আত্মাদের প্রাণ ভরে রয়েছে। তো এই পুতুলকে শেষ করে দিলে তারাও, সেই আত্মাগুলোও মুক্ত হয়ে যাবে। তো মুক্তকারী আমরা, তা আমাদের যত তাড়াতাড়ি আমরা মুক্ত করব, তত তাড়াতাড়ি এই দুনিয়ার থেকে রাবণ রাজ্যের শেষ হয়ে যাবে, আর কৃষ্ণপুরী স্থাপনা হবে, বৈকুণ্ঠে স্থাপনা হয়ে যাবে। সুখের দিন, সুখের রাজ্য এই পৃথিবীতে আবার ফিরে আসবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बाबार जा महिमा स्वयं সেই মহিমার অধিকারী হতে হবে। বাবার সমান মহিমাযোগ্য হতে হবে। পারলৌকিক বাবার থেকে পবিত্রতার উত্তরাধিকার গ্রহণ করতে হবে। পবিত্র হলেই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। দ্বিতীয় ধারণা, শ্রীমতে চলে নিজের তন মন ধনের দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে হবে। বরদান, পুরনো সংস্কাররূপী অস্থিগুলিকে সম্পূর্ণ স্থিতির সাগরে সমাহিত করে সমান আর সম্পূর্ণ ভব। বাবার সমান বা সম্পূর্ণ হওয়ার জন্য সৃষ্টির নিয়তির আগে নিজের দুর্বলতা আর ঘাটতিগুলিকে নিয়তি করো। কোনো ঝঞ্ঝাটের নাম লক্ষণ যেন না থাকে, এরকম নিজেকে উজ্জ্বল বানাও। যেরকম জন্ম পরিবর্তনের পর পুরানো জন্মের কথা ভুলে যায়, এরকম পুরানো কথাগুলিকে, পুরানো সংস্কারগুলিকে ভস্ম করে দাও। অস্থিগুলিকেও সম্পূর্ণ স্থিতির সাগরে সমাহিত করে দাও। তখন বলা হবে সমান আর সম্পূর্ণ। স্লোগান, বিস্তারকে সারে সমাহিত করার জাদুকরি শিখে নাও, তাহলে বাবার সমান হয়ে যাবে। অব্যক্তি ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। যাদের মধ্যে সহনশীলতার গুণ আছে, তারা কেবল বহির্মুখতার ভাইব্রেশনকেই নয়, মনের মধ্যে যা কিছু সংকল্প উৎপন্ন হয় সেই সংকল্পগুলির উৎপত্তিকে দেখেও ঘাবড়াবে না। নিজের সহনশীলতার দ্বারা মোকাবিলা করবে, আর মুখমণ্ডল দ্বারা সর্বদা সন্তুষ্ট বা প্রসন্ন চিত্ত দেখা যাবে। তাদের চোখে মুখে কখনো অসন্তুষ্টতা দেখা যাবে না। তারা সন্তুষ্টমণি হওয়ার কারণে সদা হাসি খুশিতে থাকবে। তো বাবা আমাদেরকে সত্যযুগীয় দেবী দেবতা কি কেমন অভিনয় করবে সেই অভিনয় শেখাতে এসেছেন। তো দেবী দেবতারা সবসময় হাসি খুশি মুখ থাকে, তো আমাদেরকে এখন হাসি খুশি মুখ রেখে অভিনয় করে দেখাতে হবে, তবেই আমরা সেখানে অভিনয় করার চান্স পাবো। তো আমাদেরকে এখন অভিনয়টা করে দেখাতে হবে। যত আমি তাড়াতাড়ি অ্যাকুরেট করে দেখাবো, তত আমার এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। তো আমি সামনে যে সিনেমাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৃথিবী স্টেজে, সেখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনয়ের পার্ট পাবো। প্রত্যেকটি চরিত্রই আমি শ্রেষ্ঠ এবং
মূল্যবান চরিত্র পাবো। তো আমরা হিরো পাঠধারী, তো হিরো হয়েই আমাদের অভিনয় করতে হবে। তো আমরা এখন আমাদের করে দেখাতে হবে, তবেই আমরা পাবো। ওম শান্তি।